আপনি কি একেবারে নতুন ব্রা কাটিং ব্লাউজ কাটিং শিখতে চাচ্ছেন? বডির মাপ অনুযায়ী সূত্রের সাহায্যে কিভাবে আমরা যে কোনো সাইজের ব্রা কাট ব্লাউজ কাটিং করব? একটি ব্রা কাট ব্লাউজের মাত্র 3টি নিয়ম যদি আপনি জানতে পারেন তাহলে যে কোনো সাইজের কিন্তু আপনি খুব সহজে কাটিং করতে পারবেন। যারা কোনোদিনও কাটিং করে নাই বা যারা দীর্ঘদিন থেকে কাটিং করার পরেও আরমোলের এখানে টেনে ধরতেছে বা কাটুরিটা সঠিক নিয়মে কাটিং করতে পারতেছে না বা কাটুরিটা কত ইঞ্চি নিচে নেবে বা পাশে কত ইঞ্চি নেবে, এই মাপগুলো নিয়ে যারা প্রবলেমে আছে তাদেরকে বলবো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রতিটি বিষয় আপনি খুব সহজে বুঝতে পারবেন। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো 33 থেকে 34 ইঞ্চি বডির একটি ব্লাউজ কাটিং করে। তো এখানে যে কাপড়টি নিয়েছি এই কাপড়টি ওপেন করে নিতে হবে আমাদেরকে। তো এখানে যদি কাপড়টি আপনাকে মেপে দেখায় 1 গজ 2 গিরা কাপড় নিয়েছি আমি। তো কাপড়টি এইভাবে ওপেন করে এক ভাঁজে আমাদেরকে রাখতে হবে। যে কোনো ব্লাউজ যখন আমরা কাটিং করব সর্বপ্রথম পিছনের পার্টটি কাটিং করব, তাহলে ব্লাউজ কাটিং করার ক্ষেত্রে বাকি যে পার্টগুলো আমরা খুব সহজে বাইর করতে পারবো। তো কাপড়টিকে এদিকে ভাঁজ করে নিতে হবে কাপড়টি এদিকে একটি ভাঁজ করে নেওয়ার পরে নিচে আমাদেরকে সেলাই মার্জিনের জন্য কাপড় রেখে মার্জিন করতে হবে। এইভাবে মার্জিনটি করে আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে লম্বা মাপটি নিতে হবে। এই মার্জিনে ফিতাটি রাখতে হবে। এই ব্লাউজটি আমি 13.5 ইঞ্চি লম্বা তৈরি করব, 13.5 ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিনের জন্য এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিতে হবে। এই মার্জিন দুটিকে এদিকে সুন্দর করে টেনে নিতে হবে। এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে এখন কাত মানে শোল্ডারের মাপটি আমাদেরকে নিতে হবে। 33 থেকে 34 ইঞ্চি বডি যখন একটি ব্লাউজ কাটিং করব, কাঁধের মাপ মানে শোল্ডারের মাপটি কত ইঞ্চি নেব, এখানে আমাদেরকে 6 ইঞ্চিতে নিতে হবে। তো 6 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি এবং নিচেও 6 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। এইভাবে মার্জিনটি করে এখন আর্মহোলের মাপটি নিতে হবে। তো নিচের এই মার্জিনে ফিতাটি রাখতে হবে। 33 থেকে 34 ইঞ্চি বডির যখন একটি ব্লাউজ কাটিং করব আমরা, এখানে আর্মহোলের মাপটি কত ইঞ্চি নেব, এখানে 5.5 থেকে 6.25 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন। আর এখানে থেকে যদি আপনি নেন তাহলে কিন্তু আপনার 6 থেকে 6.25 ইঞ্চি নিতে পারেন। তো আমি সেলাই মার্জিন বাদ দিয়ে নিচ্ছি, এই জন্য আমি 6.25 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি। এতটুকু মার্জিন এদিকে মিলিয়ে দিতে হবে। এরপরে বডির মাপটি যত ইঞ্চি আসবে সেটাকে 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে। তো আমি 34 ইঞ্চি নিব, 34কে 4 ভাগ করলে কত হচ্ছে 8.5, 8.5 ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নিতে হবে। এবং যে কোনো ব্লাউজ যখন আপনি কাটিং করবেন কোমরের মাপটি নেওয়ার কোনো প্রয়োজন নেই। যখন আপনি সেলাই করবেন তখন ফিতা দিয়ে মেপে আপনি অ্যাকুরেট করে সেলাই করে নেবেন। জাস্ট এই মার্জিনটাকে এখানে টেনে নিতে হবে। এইভাবে বডির মাপটি নেওয়ার পরে এখন আর্মহোলের জন্য রাউন্ড শেপটি করতে হবে। দেখুন আর্মহোলের মাপটি আপনি যত ইঞ্চি নেবেন সেটাকে 2 ভাগ করে ঠিক মাঝখানে একটি মার্জিন করতে হবে এবং এই দিক থেকে আপনাকে 1 ইঞ্চি 2 পয়েন্টে একটি মার্জিন করতে হবে। তো এখানে যে মার্জিন করেছি এখানে থেকে বডির মাপটির সাথে এই রাউন্ড শেপটি মিলিয়ে দিতে হবে। তো এইভাবে পিছন পার্টের জন্য আমাদেরকে আর্মহোলের রাউন্ড শেপটি করে নিতে হবে। এইভাবে আর্মহোলের রাউন্ড শেপটি করে নেওয়ার পর এখানে গলার মাপটি নিতে হবে। 33 থেকে 34 ইঞ্চি বডি যখন একটি ব্লাউজ আমরা তৈরি করব, গলার পাশের মাপটি আমরা কত ইঞ্চি নিব, তো গলার পাশের মাপটি এখানে আমরা 5 ইঞ্চি নিব। দেখুন এখন 5কে 2 ভাগ করে যদি এখানে 2.5 ইঞ্চিতে মার্জিন করি, গলার পট্টিটি যখন আমরা সেট করব তাই না, এখানে কিন্তু সেলাই মার্জিন যাবে, তখন গলাটি কিন্তু আপনার 5.5 থেকে 6 ইঞ্চি তৈরি হয়ে যাবে। এই জন্য সেলাই মার্জিনের জন্য 2 সুত কম নিয়ে এখানে 2.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে। এরপরে গলার লম্বা মাপটি নিতে হবে। গলার লম্বা মাপটি আপনার রুচি অনুযায়ী নিতে পারেন। এই ব্লাউজের গলাটি আমি স্বাভাবিক একটি গলা তৈরি করব, তাই 5.5 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। তো এখানে আবার কিন্তু 2.5 ইঞ্চিতে আমি মার্জিন করে নিচ্ছি, যেহেতু গলাটি একটু বড় দিচ্ছি। এরপরে এখানে যে কোনো ডিজাইন গলা আপনি আপনার রুচি অনুযায়ী দিতে পারেন। তো এখানে গোল গলার জন্য আমি রাউন্ড শেপ করে নিচ্ছি। এইভাবে পিছন পার্টটি মার্জিন করার পরে এখন শেপের জন্য মার্জিনটি করতে হবে। নিচের এই মার্জিনে ফিতাটি রেখে এইভাবে গলার মার্জিনটি করার পর এখন শেপের মার্জিনটি আমাদেরকে করতে হবে। এই ব্লাউজটি আমি যার জন্য তৈরি করতেছি সে হচ্ছে মিডিয়াম লম্বা, তাই এখানে 9 ইঞ্চি নিচে একটি মার্জিন করে নিচ্ছি। এবং দেখুন আমরা শেপের যে পাশের মাপটি নিব কিভাবে নিব, এখানে বডিটি আপনি 4 ভাগ করে যত ইঞ্চি নেবেন
তার থেকে এখানে 1 ইঞ্চি মাইনাস করবেন। আমি কত ইঞ্চি নিয়েছি 4 ভাগ করে 8.5, 1 ইঞ্চি মাইনাস করলে কত হচ্ছে 7.5 ইঞ্চি। তো এই 7.5 ইঞ্চিকে এখানে আবার 2 ভাগ করতে হবে। তো এইটা হচ্ছে আমাদের পিছন পার্টের শেপ। এইভাবেই কিন্তু ব্লাউজের পিছন পার্টে আমাদেরকে মাপ ও মার্জিন করতে হবে। তো দেখুন, ব্লাউজের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই শোল্ডারটি কিন্তু আপনি ডাউন করে নিতে পারেন। যখন শোল্ডারটি আপনি ডাউন করবেন তখন কিন্তু আপনাকে আর্মহোলের মাপটি বাড়িয়ে দিতে হবে। তো এই অবস্থায় পিছন পার্টটি মার্জিন করা কমপ্লিট হয়ে গেছে। একটি ব্র্যাকেট ব্লাউজের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সামনের পার্টটি। পিছন পার্টটি সাধারণ ব্লাউজের যে নিয়মে আমাদেরকে কাটিং করতে হয়, ব্র্যাকেট ব্লাউজের একই নিয়ম পিছন পার্টটি কাটিং করতে হয়। ব্র্যাকেট ব্লাউজের সামনের পার্টটি যদি আপনি কাটিং শিখতে পারেন তাহলে কিন্তু আপনি ব্র্যাকেট ব্লাউজ কমপ্লিট শিখে যাবেন। এই জন্য আপনাকে বলবো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, আপনি সত্যি করে এখান থেকে ব্র্যাকেট ব্লাউজ কাটিং শিখতে পারবেন। ভিডিও টেনে টেনে দেখবেন বা এই ভিডিও ছেড়ে আরেকটি ভিডিওতে যাবেন, আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। এই জন্য আপনাকে বলতেছি মন স্থির করে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। তো এই পিছন পার্টটি আমরা সাইডে সরিয়ে রাখবো। এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড়টি দিয়ে এখন আমাদেরকে সামনের পার্টটি কাটিং করতে হবে। সামনের পার্টের কাপড়টি আমরা কি করব, পিছন পার্টের থেকে 2 ইঞ্চি এক্সট্রা আমাদেরকে বেশি করে বিছিয়ে নিতে হবে। এই জন্য 2 ইঞ্চি কাপড় আরো এদিকে আমি ভাঁজ করে নিচ্ছি। তো দেখুন, এখানে আপনি সেলাই মার্জিনে কাপড় রেখে জাস্ট একটি মার্জিন করে নেবেন। এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে পাশে এখন 2 ইঞ্চি করে মার্জিন করে সম্পূর্ণ অংশটি আপনাকে মার্জিন করে নিতে হবে। তো এইভাবে 2 ইঞ্চি আপনাকে মেপে নিতে হবে। এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে পিছন পার্টি এই পার্টির উপরে এখন বিছিয়ে রাখতে হবে। এখানে যে মার্জিন করেছি তাই না, এবং এই সাইডে যে মার্জিন করেছি দেখুন, এই সাইডে এই মার্জিন পর্যন্ত এইভাবে মিল করে রাখতে হবে এবং এই দিক এই মার্জিন পর্যন্ত মিল করে রাখতে হবে। দেখুন, উপরের এই সাইডটি এবং সাইডের এই সাইডটি আমাদেরকে মিল করে রাখতে হবে। নিচে এবং এই সাইডে ব্যতিক্রম থাকলে কোনো সমস্যা নেই। এইভাবে ঠিক আছে, মিল করে রাখার পরে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, দেখুন এইভাবে এখানে মার্জিন করতে হবে এতটুকু, এবং এই আর্মহোলের যে অংশটি আছে তাই না, এখানে আমাদেরকে মার্জিন করে নিতে হবে। এইভাবে মার্জিন করে পিছন পাটে এখান থেকে আমরা সরিয়ে রাখবো। তো এখন আপনাকে সামনের গলার মাপটি নিতে হবে। সামনের গলাটি আপনার রুচি অনুযায়ী আপনি লম্বা মাপটি নিতে পারেন। এখানে আমি 2 সুত কম 5 ইঞ্চি লম্বাটি নিব। সামনের গলাটি আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যতটুকু লম্বা নেবেন তার থেকে হাফ ইঞ্চি বেশি নিয়ে আপনাকে মার্জিন করতে হবে। কারণটি হচ্ছে এখানে যে আমরা কাটুরিটি জয়েন দেবো তাই না, এই জন্য কিন্তু এখানে সেলাই মার্জিন যাবে। এখানে যদি আপনি 2 সুত, এখানে যদি হাফ ইঞ্চি বেশি নিয়ে মার্জিনটি না করেন, আপনি গলাটি তৈরি করার পরে এখানে কিন্তু আপনার শর্ট হয়ে যাবে। তো আমি 4.5 ইঞ্চি তৈরি করব, এই জন্য আমি 5.25 ইঞ্চিতে মার্জিনটি করে নিচ্ছি। তো এইভাবে গলার জন্য মার্জিনটি করে এখানে গোল গলার জন্য রাউন্ড শেপটি আমি করে দিচ্ছি। এইভাবে গলার জন্য মার্জিনটি করে নেওয়ার পরে এখন কাটুরিটি কত ইঞ্চি নিচে দেব, মানে বেস্টের জন্য যে শেপটি তৈরি করব সেটা কত ইঞ্চি নিচে দেব সেই মার্জিনটি করতে হবে। দেখুন, এই মার্জিনে ফিতাটি রাখতে হবে। তো এই মার্জিনে ফিতাটি রেখে এখানে আমি 11 ইঞ্চি নিচে একটি মার্জিন করে নিচ্ছি। কত ইঞ্চি নিচে দিব এই মাপটি নেওয়ার পরে 33 থেকে 34 ইঞ্চি বডির যখন একটি ব্লাউজ আপনি কাটিং করবেন, তো এই পাশে আপনি কাটুরির মাপটি কতটুকু দূরত্ব নেবেন। দেখুন, এই মার্জিন থেকে আপনাকে 7.25 ইঞ্চি মানে 7 ইঞ্চি 2 পয়েন্টে একটি মার্জিন করতে হবে। তো এখানে 7 ইঞ্চি 2 পয়েন্টে আমি একটি মার্জিন করে নিচ্ছি এবং এই 7 ইঞ্চি 2 পয়েন্টকে এখানে আরো একটি ভাগ করতে হবে, করে ঠিক এইখানে একটি মার্জিন করে নিতে হবে। তো এখানে যে মার্জিনটি করছি এই মার্জিনটি বরাবর এখানে মিলিয়ে দিতে হবে টেনে। এভাবে এই মার্জিনটি টেনে নেওয়ার পরে তাই না, এখন কিন্তু আমাদেরকে কাটুরের মেন মাপগুলো নিয়ে নিতে হবে। তো এই মার্জিনটি টেনে নেওয়ার পরে এখন কিন্তু আমাদেরকে মাপগুলো নিতে হবে। দেখুন, আপনি যে সাইজের ব্লাউজ তৈরি করুন না কেন, আপনাকে এই দিক থেকে 1 ইঞ্চি 2 পয়েন্টে একটি মার্জিন করতে হবে।
তো 1 ইঞ্চি 2.1 মার্জিন করে নিচ্ছি এবং এই দিক থেকেও 1 ইঞ্চি 2.1 মার্জিন করে নিতে হবে। এখানে যে মার্জিনটি করেছে তাই না, এই মার্জিনটি এখান থেকে মিলিয়ে দিতে হবে এবং এই দিক থেকে এইখানে মিলিয়ে দিতে হবে। এই দুইটি মার্জিন টেনে নেওয়ার পরে এই দিকেও 1 ইঞ্চি 2.1 মার্জিন করতে হবে এবং এইখানে আমাদের কি করতে হবে, হাফ ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে। তো আমি এই 1 ইঞ্চি থেকে এখানে হাফ ইঞ্চিতে মার্জিন করতেছি, তাহলে মার্জিনটি করতে আমার সুবিধা হবে। এখন আমাদের কি করতে হবে, এই মার্জিনটি এখানে মিলিয়ে দিতে হবে এবং এই মার্জিনটি আবার এখানে মিলিয়ে দিতে হবে। এইভাবে মার্জিনগুলো মিলিয়ে দেওয়ার পরে এখন দেখুন আমাদেরকে এই সাইড থেকে একটি মার্জিন করতে হবে। এই মার্জিনটি আমরা কিভাবে করব, ঠিক মাঝ বরাবর রেখে 33 থেকে 34 ইঞ্চি বডি যখন একটি ব্লাউজ কাটিং করবেন, যাদের বেস্ট অতিরিক্ত ভারী হবে তাদের জন্য 2 ইঞ্চি 2.1 মার্জিন করবেন এবং যাদের বেস্ট একটু কম হবে তাদের জন্য এখানে আপনি 2.5 ইঞ্চিতে মার্জিন করবেন। তো এখানে আমি 2.5 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং সামনের পার্ট যেহেতু এটা, এই জন্য অবশ্যই ব্লাউজে কিন্তু তাল পাট দিতে হবে। এখানে এই মার্জিন থেকে এখানে হাফ ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে তাল পাটের জন্য। দেখুন এখানে হাফ ইঞ্চিতে মার্জিন করেছি এবং এখানে আমি 2.5 ইঞ্চিতে মার্জিন করেছি। তো আমাদেরকে তাল পাটের মার্জিনটি কিন্তু অবশ্যই টেনে নিতে হবে। তো এখানে যে মার্জিনটি করেছি তাই না, এই মার্জিনটি কিন্তু গলার মাপটির সাথে আমাদেরকে মিলিয়ে দিতে হবে। এই জন্য এই মার্জিন থেকে আপনি কি করবেন, 4.5 থেকে 5 ইঞ্চিতে একটি মার্জিন করতে পারেন 34 ইঞ্চি বডির জন্য। তো এখানে 4.5 ইঞ্চিতে একটি মার্জিন করে নিচ্ছি এবং এই মার্জিনটি আমাদেরকে এখানে মিলিয়ে দিতে হবে। এইভাবে মার্জিনটি এখানে মিলিয়ে দিতে হবে আমাদেরকে। তো এতটুকু অংশ এইভাবে মার্জিন করে নেওয়ার পর এখানে নিচের একটি মার্জিন করতে হবে। তো কাটুরির উপরের অংশটি মার্জিন করেছি, নিচের অংশটি এখন মার্জিন করতে হবে। ঠিক দেখুন এইভাবে মাঝখানে ফিতাটি রেখে 4 ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে, করে এতটুকু মার্জিন এদিকে টেনে নিতে হবে। তো এই মার্জিনটা এখন এখানে মিলিয়ে দিতে হবে। এই মার্জিনটি এভাবে টেনে নেওয়ার পরে এই দিক থেকে আমাদেরকে 1.5 ইঞ্চিতে আরো একটি মার্জিন করতে হবে। এই দিক থেকে উপরের দিকে 1.5 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে, মানে 2 সুত কম 1 ইঞ্চিতে, এবং এই মার্জিনটি এখানে মিলিয়ে দিতে হবে। এইভাবে মার্জিনটি মিলিয়ে নেওয়ার পরে এখন কিন্তু আমাদের নিচের বেল্টের জন্য মার্জিনটি করতে হবে। তো এখানে কিন্তু কাটুরির মাপটি নেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো ব্লাউজের এই কাটুরি অংশ এটা হচ্ছে একটি, এবং এই যে সাইডের যে শোল্ডারের সাথে যে বেল্টটি থাকবে এটা হচ্ছে আরেকটি অংশ। এই অংশটির সাথে কিন্তু এই অংশটি আমাদেরকে জয়েন্ট করে নিতে হবে। দেখুন এই পার্টগুলো জয়েন্ট হবে, এই পার্ট অনুযায়ী কিন্তু এই পার্টটি আমাদেরকে কাটিং করতে হবে। এই মাপটি আমরা কিভাবে বের করব, তো এইখানে যে আছে না, এইখান থেকে ফিতাটি আমাদেরকে দেখুন এইভাবে ধরতে হবে, ধরে এই মার্জিন পর্যন্ত মেপে দেখতে হবে। এতে এখানে কত ইঞ্চি হয়েছে, 6.5 ইঞ্চি, তাই না, 6.5 ইঞ্চি, এবং এই মার্জিন থেকে এইখানে পর্যন্ত মেপে দেখতে হবে। তো এখানে আছে 3.5 ইঞ্চি, 6.5 এবং 3.5 কত হচ্ছে, 10 ইঞ্চি, তাই না। এখন এই সাইডে আমাদের বাইরের দিকে মাপতে হবে এইভাবে। তো এইখানে হচ্ছে 10 ইঞ্চি, এই পার্টগুলো জয়েন হবে, এই জন্য সেলাই মার্জিন হাফ ইঞ্চি চলে যাবে, 9.5 ইঞ্চি টিকবে। তো এখানে 10 ইঞ্চিতে মার্জিনটি করা যাবে না, এখানে 9.5 ইঞ্চিতে আমাদেরকে মার্জিনটি করতে হবে। তো এই মার্জিনটি এখন এইদিকে টেনে নিতে হবে। তো এই মার্জিনটি একেবারে যদি আপনি সোজা করে টেনে নেন তাহলে ব্লাউজটি কিন্তু খুব ভালো একটি ফিটিংস আসবে না, এই জন্য এইভাবে একটু অ্যাঙ্গেল করে মার্জিনটাকে টেনে নিতে হবে। এখন নিচের বেল্টটি আমাদেরকে মার্জিন করতে হবে। নিচের বেল্টটি আমরা কত ইঞ্চি নিব, এই নিচের বেল্টটি আপনি এখানে 4 থেকে 5 ইঞ্চি 6 ইঞ্চি নিতে পারেন, কোনো সমস্যা নেই। পার্টগুলো জয়েন্টটি দেওয়ার পরে সামনের পার্টটি যদি বড় হয়ে যায় আপনি সামনের পার্টটি নিচ থেকে কাটিং করে ফেলে দিবেন, এতে কোনো সমস্যা নেই। তো এখানে আমি 4 ইঞ্চিতে মার্জিনটি করে নিচ্ছি, এবং দেখুন এখানে পিছনের যে পার্টটি আছে, তাই না, এই পার্টে কিন্তু আমাদের এই পিছনের বেল্টটি এখন বের করতে হবে। তো এই মার্জিনটাকে আরো এদিকে টেনে নিতে হবে। তো
তো এইটা হচ্ছে আমাদের নিচের বেল্ট। তো এই বেল্টটি এভাবে মার্জিনটি করে নেওয়ার পরে এখানে যে মার্জিনটি আছে তাই না, এই মার্জিন থেকে 2 সুত, জাস্ট 2 সুত উপরে আপনি একটু এইভাবে মার্জিনটি টেনে নেবেন। নেওয়ার পরে এই মার্জিনটির সাথে মিলিয়ে দিতে হবে। দেখুন এইভাবে একটু রাউন্ড করে যদি মিলিয়ে দেন তাহলে ব্লাউজটি আপনার খুব সুন্দর ফিটিংস হবে। তো এতটুকু অংশ আপনি একটু রাউন্ড শেপ করে দেবেন, তাহলে ব্লাউজটি গায়ে দেওয়ার পরে দেখবেন এই জায়গাটি দেখতে অনেক ভালো দেখা যাবে। তো এইভাবে নিচের বেল্টটি মার্জিন করে নেওয়ার পরে এখানে গলার যে পার্টটি আছে তাই না, এখানেও কিন্তু আমাদেরকে মার্জিনটি করতে হবে। তো এইভাবে নিচের অংশটি মার্জিন করা কমপ্লিট হয়ে গেলে এবং কাটুরির অংশটি মার্জিন করা কমপ্লিট হয়ে গেলে, তো দেখুন এখানে গলা থেকে এখন একটি আমাদেরকে মার্জিন টেনে নিতে হবে। তো এখানে সেলাই মার্জিনের জন্য জাস্ট 1/2 ইঞ্চি এভাবে বাড়তি নিতে হবে। নেওয়ার পরে এই মার্জিনটির সাথে মিলিয়ে দিতে হবে। এই অবস্থায় কিন্তু ব্র্যাকেট ব্লাউজের সামনের পার্টটি মাপ ও মার্জিন করে একেবারেই কমপ্লিট হয়ে গেছে। এখানে যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয় আপনি কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। আর যদি আপনার হাতে সময় থেকে থাকে যতটুকু অংশ আপনি বুঝতে পারবেন না ওই অংশটি প্রয়োজনে আবার আপনি রিপ্লাই করে দেখুন, খুব সহজে আপনি বুঝতে পারবেন। এখন আমি কাটিংটি করে দেখাচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের বেলের অংশ নিচে। তো এখানে যে ভিতরের পার্টটি আছে তাই না, এখানে যদি আপনি ডাইরেক্ট কাটিং করে ফেলেন তাহলে কিন্তু এখানে আপনার জয়েন্টটি দিতে সমস্যা হবে। তো এখানে আমি এইভাবে কাটিংটি করে দেখানোর একটি উদ্দেশ্য যেন আপনি বিষয়টি সহজভাবে বুঝতে পারেন। তো এখানে কিন্তু আমাদের শেপ হবে। দেখুন এই শেপের জন্য মার্জিনটি করতে হবে সোজা করে। দেখুন এইখান থেকে এখান পর্যন্ত আমরা কাটিং করব, একেবারে ডাইরেক্ট কাটিং করব না। তো এইভাবে যদি মাঝখানের অংশটি আপনি কাটিং করে না নেন তাহলে কিন্তু আপনার ডাইন বাম এই জিনিসটা নিয়ে কখনো আপনাকে সমস্যা ফেস করতে হবে না। তো এইভাবে ঠিক আছে, ব্র্যাকেট ব্লাউজের সামনের পার্টের অংশটি আমাদেরকে কাটিং করে নিতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো এখন আমরা হাতাটি কাটিং করে নিব। তো এখানে যে অবশিষ্ট কাপড় আছে কাপড়টিকে এভাবে একটি ভাঁজ করতে হবে, পরে এখানে আরো একটি ভাঁজ করতে হবে। এখানে সেলাই মার্জিনে কাপড় রেখে মার্জিন করতে হবে। তো হাতাটি 6 ইঞ্চি লম্বা তৈরি করবো, 6 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। তো এই মার্জিন থেকে 3.5 ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে। মুখের মাপটিকে 2 ভাগ করে 1 ভাগ নিতে হবে এবং আর্মহোলের মাপটি যত ইঞ্চি আসবে সেটাকে এখানে নিয়ে নিতে হবে। দেখুন এখানে দিয়ে ঠিক রাউন্ড শেপটি ধরতে হবে। এইভাবে হাতাটি মাপ ও মার্জিন করে কাটিংটি করতে হবে। এরপরে এখানে তালপাটটি কাটিং করে নিতে হবে যে কোনো একটি সাইডে। এইভাবে হাতার তালপাটটি কাটিং করে নিতে হবে। গলার পট্টি এবং ঘাট প্লেট বোতাম প্লেট আশা করি আপনি কাটিং করে নিতে পারবেন। এই অবস্থায় ব্লাউজটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এই ভিডিওতে যে মাপ ও মেজারমেন্টগুলো দেখানো হয়েছে 33 থেকে 34 ইঞ্চি বডির জন্য প্রযোজ্য থাকবে। এর থেকে বেশি বডির জন্য কাটিং করলে মাপগুলো বাড়িয়ে নিয়ে কাটিং করতে হবে, এর থেকে কম বডির জন্য কাটিং করলে মাপগুলো কমিয়ে নিয়ে কাটিং করতে হবে। এই নিয়মটি ফলো করে যদি আপনি কাজ শিখতে পারেন, 2 ইঞ্চি পর পর যে কোনো বডির সাইজের পোশাক যদি আপনি কাটিং শিখতে পারেন তাহলে আপনি যে কোনো এক টাইমে দক্ষ দর্জিতে পরিণত হবেন এবং আপনার যে হাতের কাজ কোনো কাস্টমার কখনো ভুল ধরতে পারবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা হবে।